আর আসবো না বাপের বাড়ি এরম করালে, ঠিক আছে? আর আসবো না। দেখো আবার কি সব খাওয়াচ্ছে, দেখো দেখো সব গাছপালা তুলে এনে খাওয়াচ্ছে, কচু মচু খাওয়াচ্ছে, এরম এরম করে অপমান। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনীষণ। তো এখনও আছি বাপের বাড়িতে, তো এখন সকালবেলা আর উঠেছি অনেকক্ষণ, এখন বাজে 9টা। তো দেখো একেবারে খাবারও চলে এসছে সকাল সকাল, এখন বাজে 9টা। আর আজকে উঠোনে সবাইকে খেতে দিয়েছে, কারণ আজকে বাড়িতে অনেক লোকজন আছে, মায়ের বাড়িতে অনেক লোকজন আছে, তো সেই জন্য বাইরের ব্যবস্থা করা হয়েছে, অনুষ্ঠান বাড়ির মতো রকম খাওয়া দাওয়া। ভাত তো চলে এসছে, সকালের খাওয়া ভাত আছে, আর কি আছে দেখা যাক। টিফিনে গরম গরম ভাত, বাবা আর কি আছে? আর আলু সয়াবিনের তরকারি আর উচ্ছে আলু ভাজা, অনেক কিছু আছে, আবার ডিম ভাজাও আছে, তো একটা করে আসবে। আর তরকারিও চলে এসছে, ওয়াও কি দারুণ তরকারি, দেখো গায়ে সকাল সকাল গরম গরম ভাত আর এরকম হাড় ছাড়া মাংস, দেখেছো কি সুন্দর সকাল সকাল চলে এসছে। একেবারে খেতেও বসে পড়ি, আর বেশি দেরি করা যাবে না। আমি এত ভাত তো খাবো না, তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নি। দেশি মুরগি দিয়ে দেশি সামলা ঝোল হবে, ওই জন্য সামলা ছাড়ানো হচ্ছে সবাই মিলে। তা ওই দেশি মুরগির সাথে সামলা দেবে নাকি? হ্যাঁ, দেশি মুরগি দিয়ে দেশি সামলা ঝোল। আরে যা, তো কেমন টেস্ট লাগে তাহলে দেখতে হবে আজকে খেয়ে, তাই না? হ্যাঁ, তার জন্য তো ওয়েট করতে হবে, পুরো ভিডিওটাও দেখতে হবে না? বাহ, ভালো তো, ভালোই রেসিপি কিন্তু। আমরা সবাই মিলে এখন সামলা ছাড়াতে বসেছি, দেখেছো একেবারে টাটকা টাটকা পুরো বিনা সারের সাপলা পুকুর থেকে তুলে নিয়ে এসেছি, সবাই মিলে এখন ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে দেশি মুরগি দিয়ে ঝোল হবে গাইস। বাবা, এক চুবড়ি হয়ে গেছে তো, আরো তুলবে? হ্যাঁ, এই তো এখনো রয়েছে, সব ছাড়ানো হবে, তারপরে এগুলো রান্না হবে দেশি মুরগি দিয়ে। তাহলে তো আজকের আমি অনেক রেসিপি খেয়েছি, বাট কিন্তু এই সামলা দিয়ে চিকেন এটা তো আমি খাই না, আজকে কিন্তু খাবো, কিন্তু আজকে মজা করে খাবো কিন্তু। বৌদি তাই তো খাবে তো? হ্যাঁ অবশ্যই খাবো। আমি কিন্তু সবাইকে বলে দেবো বৌদি শুধু বৌদির দিয়ে কাজ করাচ্ছে, বৌদির নামে পুরো নিন্দা করে দেবো। বৌদি তোমার নামে পুরো নিন্দা করে দেবো, তুমি বৌদির দিয়ে কাজ করাচ্ছ ডেকে ডেকে নিয়ে এসে। হ্যাঁ দেখো বৌদিকে ডেকে নিয়ে এসে তারে কি কাজ করাচ্ছি। আমার বৌদি এত কুড়ে, দেখেছো সব সবজি বসে বসে কেটেছে, এখনও সবজি কেটে যাচ্ছে, আবার রান্না করাচ্ছে। আর আসবো না বাপের বাড়ি এরম করালে, ঠিক আছে? আর আসবো না। দেখো আবার কি সব খাওয়াচ্ছে, দেখো দেখো সব গাছপালা তুলে এনে খাওয়াচ্ছে, কচু মচু খাওয়াচ্ছে, এরম এরম করে অপমান। আমাদের সোনালি দেখো এখন মাছ কাটতে বসে পড়েছে, বেচারি একা একা মাছ কাটছে, দেখেছো? জামাইবাবু মাছ ধরে এনে দিয়েছে, কি আর করবে, কাটার লোক নেই, ও বেচারি একাই বসে পড়েছে। জ্যান্ত জ্যান্ত মাছ, জ্যান্ত তেলাপিয়া, গ্রামের পুকুরের মাছ, এটা সব থেকে বড়। দেখা লালিন থেকে বলে মনে হচ্ছে মনোপিয়া, ওগো মোর মনোপিয়া, বাজারে নেই তেলাপিয়া, এইটা হচ্ছে মনোপিয়া, এ হচ্ছে তেলাপিয়া। এই দেখো জ্যান্ত জ্যান্ত টাটকা টাটকা মাছ, এটা পোনা মাছ, আর আমি সব মাছ চিনি না, এর 2 রকমের পুঁটি মাছ আছে, এটা জাপানে পুঁটি, আর এটা ছোট ছোট পুঁটি, জানি না। এখানে চিংড়ি মাছগুলো দেখো বড় হয়নি, এটা চিংড়ি মাছগুলো। একাই তুমি কাটো, আমি ঘুরে বেড়াই। এদিকে রান্না বসিয়ে দিয়েছে বৌদি, 2 বৌদি মিলে রান্না বসিয়েছে, কচু ভাজা হচ্ছে এখন। আমার বৌদি এখন শক্তি দেখাচ্ছে, দেখো শিলনোড়া সব উঁচু করে নিয়ে চলে এসছে, শক্তি ম্যানোটা। আর সব থেকে ভাইটাল ব্যাপার হচ্ছে আমার মা আচার খাচ্ছে, দেখো বন্ধুরা আমার মা নাকি আচার খাচ্ছে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। রান্না করে করে সবাই ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য আচার খাওয়াচ্ছে সবাইকে। এখন আচার বিল্লি করছে আমার মা, দেখেছে আমার মা এখন আচার খাচ্ছে, এই কথাটা মানে ভাবলেও মানে দুঃস্বপ্নের মতন মনে হয়, মা খাচ্ছে আচার। যে জীবনে আচার খায় না, আমার হাতে কাদ, আমি খাও না। কি টেস্ট, ভালো না টেস্টটা? এই যে আচারের বয়ান পুরো খালি, আর এই যে তেঁতুল, কালো তেঁতুল, পুরানো তেঁতুল, কি সুন্দর দেখলে জিভে জল চলে আসে। বাবারে আমি খাবো না সব। অর্ণব কি করছে? দোকানদারি করছো?
দেখো আমাদের অর্ণব দোকানদারি করছে, আচ্ছা দাও। আচার বিক্রি করছে। আচার আচার বিক্রি করছো? কত করে আচার? 10 টাকা। ও বাবা বাবা, দেখো 10 টাকা করে আচার, দেখেছো? এই দেখো, দেবো না ভাগ। 10 টাকা, এটা 10 টাকা। এই তোমাদের 10 টাকা নেই নাকি? এখন আমাদের রান্না বান্না সব কমপ্লিট। এটা হচ্ছে মূলো, ওলকপি, মাছ দিয়ে সব কিছু দিয়ে টক, মানে টক রান্না হয়েছে। তারপর হয়েছে, তোমাদেরকে প্রথমেই তো দেখিয়ে দিয়েছিলাম, পুঁই শাকের মেটুলি, চচ্চড়ি, কচু ভাজা, শাপলা, মানে অনেক কিছু রান্না হয়েছে। তো আজকে তো বিশাল এলাই খাওয়া দাওয়া। এই যে মাছের ঝোল হয়েছে, শাপলা হয়েছে, আর আমার বৌদি পুরো একেবারে হোটেলের খাবার সাজিয়ে বসে পড়েছে। এখানে যে চিকেন, মানে দেশি মুরগির ঝোল, দেশি মুরগি আর শাপলা, এই দুটো আলাদা হয়ে গেছে, এগুলো একসঙ্গে করা হয়নি। তো গাইস চলো আজকে আমরা মজা করে খাওয়া দাওয়া করতে থাকি, আর তোমরা আমাদের ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো। আর যারা এখন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখানে দেখো কত রকমের আছে খাওয়া দাওয়া, বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। আমি তো একবার বসে পড়েছি টুল নিয়ে, আমার একটু অসুবিধা হয় নিচু হয়ে খেতে, সেই জন্য আমি টুল নিয়ে ওপরে একটু খাই। তো চলো আজকের মতন টাটা, মজা করতে করতে খেতে থাকি আমরা। বন্ধ করো। এই হচ্ছে মুরগির ঠ্যাং চিবাচ্ছে, দেখো দেখো মুরগির ঠ্যাংটা চিবানোর স্টাইলটা দেখো শুধু।